হরে কৃষ্ণ। সুধী ভক্তবৃন্দ, ভগবান শ্রী বলরামের তত্ত্ব সম্বন্ধে আমরা যে ধারাবাহিক আলোচনা করে চলেছি, আজকে তার তৃতীয় অংশ। বলরাম তত্ত্ব থেকে আপনারা জানতে পাচ্ছেন যে কৃষ্ণ বলরাম ব্রজে থাকেন অনাদির আদির গোবিন্দ রূপে। সেখানে তারা গোপবেশ, গোপভাব। যখন তারা বৃন্দাবন থেকে মথুরায় আসেন, অর্থাৎ বলদেব থেকে যখন চতুর্ভুহ তৈরি হয়, বাসুদেব সংকর্ষণ, সেই বাসুদেব কৃষ্ণ আর মূল সংকর্ষণ বলরাম, এরা আসেন মথুরায়। এদের কিন্তু ক্ষত্রিয় ভাব, এবং দ্বারকাতেও তারা সেই ক্ষত্রিয় ভাবই প্রকাশ করেন। তো এইভাবে ব্রজের লীলা হচ্ছে গোপবেশের লীলা, আর দ্বারকায় লীলা হচ্ছে ক্ষত্রিয় ভাবে লীলা। যেহেতু ব্রজের কৃষ্ণ বলরাম হচ্ছে মূল কৃষ্ণ বলরাম, তাই তাদের শরীরে প্রথম চতুর্ভুহ, দ্বিতীয় চতুর্ভুহ আদি, নারায়ণ আদি সমস্ত বিগ্রহই বর্তমান। সেই জন্য ব্রজের গোপ কিশোরের বা গোপবালকদের খেলার মধ্যেও কিছু কিছু অসুর বধের লীলা রয়েছে। এই অসুর বধের লীলা হচ্ছে এটি বিশেষ কারণে, এটার জন্যই যে ভগবানের মধুর লীলার মধ্যে এইরকম হত্যা লীলা কেন থাকবে, এটার বোঝানো উদ্দেশ্য। এইরকম মধুর লীলায় হত্যা লীলা কখনো চিন্ময় জগতে থাকে না, কিন্তু জড় জগতে ভগবান যখন মধুর লীলা করেন, তখন আমাদের মতো ভক্তরা সেই মধুর লীলায় প্রবেশ করতে চাইলেও আমাদের মধ্যে কিছু কিছু অসুর বর্তমান। এই কলিযুগে অসুর বাইরে কোথাও থাকে না, আমাদের হৃদয়ে থাকে। সেই অসুরকে নিধন না করলে পরে মাধুর্য লীলা প্রকাশিত হয় না। তা বোঝানোর জন্যই ভগবানের এরকম লীলা। বৃন্দাবনে কংস প্রতিদিন প্রায় 3টি করে অসুর পাঠাতেন, যাদের কিছুকে লোকে কৃষ্ণ এবং কিছুকে বলরাম বধ করেছেন। কিন্তু গ্রন্থ যাতে বিস্তার না হয়ে যায়, সেই জন্য সেগুলিকে ছোট করে দেওয়া হয়েছে। মূল কিছু অসুর বধের কথা, কৃষ্ণের কথা বলা হয়েছে, আর সামান্য মাত্র ব্রজে 2টি অসুর বধের কথা বলা হয়েছে, যারা স্বয়ং ভগবান বলদেবের হাতে নিহত হয়েছিল। এখন প্রশ্ন যাচ্ছে, যদি সত্যিই বলরাম নানাবিধ অসুর বধ করে থাকে, তাহলে মাত্র এই 2টি অসুরের কথা বলা কেন হলো? এখান থেকে সন্দেহ আসছে যে এই 2টি অসুর কিন্তু বিশেষ কোনো অসুর, যারা ভক্তিপথে বাধা সৃষ্টি করে। শ্রী বলরাম ভগবান হওয়া সত্ত্বেও আপনারা শুনেছেন তিনি হচ্ছেন সেবক ভগবান, তিনি আদি গুরুদেব। তার আচরণের দ্বারা গুরুদেবের আচরণ বোঝা যায়। তো প্রকৃত গুরুদেব শিষ্যকে সমস্ত রকমের তার মনে থাকার অসুর, মনের মধ্যে যে মানসিক অসুরগুলি আছে সেগুলি থেকে মুক্ত করে তাকে কৃষ্ণ সেবায় যুক্ত করে। তো এইরকম 2টি অসুর বলদেবের হাতে নিহত হয়। তারা হচ্ছে ধেনুকাসুর আর প্রলম্বাসুর। শিল প্রভুপাদ ইস্কনের স্তম্ভ হিসেবে 4টি কথা বলছেন। এই 4টি কথা হলো: বুকস আর দ্য বেসিস, ইউটিলিটি ইজ দ্য প্রিন্সিপাল, প্রিচিং ইজ দ্য এসেন্স, অ্যান্ড পিউরিটি ইজ ফোর্স। অর্থাৎ বুকস আর দ্য বেসিস। আমরা ভক্তি করি, হরিনাম প্রচার করি, যাই করি না কেন, যদি গ্রন্থ অর্থাৎ শাস্ত্র সম্বন্ধে আমাদের জ্ঞান না থাকে, তাহলে সেটা হয়ে যাবে আমাদের আবেগ। তাই গ্রন্থ পড়া জরুরি। এই শাস্ত্র গ্রন্থই হচ্ছে শ্রীমদ্ ভাগবতম, গীতা, এগুলি হচ্ছে আমাদের এই সমস্ত আলোচনার ভিত্তি। এর উপর দাঁড়িয়ে আমাদের সমস্ত আন্দোলনটি কাজ করছে। দ্বিতীয়ত হচ্ছে ইউটিলিটি ইজ দ্য প্রিন্সিপাল। অর্থাৎ যে কোনো বস্তুকে ফল্গু বৈরাগ্যের মতো কৃষ্ণের ভক্তির অন্তরা ভেবে দূরে না ফেলে প্রতিটির ভালো জিনিসকে কৃষ্ণ সেবায় লাগাতে হবে। যে জিনিসটির যতটি অংশ কৃষ্ণ সেবায় লাগানো যায়, সেটি হচ্ছে আমাদের মূল নীতি, যাতে প্রতিটা ব্যক্তিকে, প্রতিটা বস্তুকে কৃষ্ণ সেবায় ব্যবহার করা যেতে পারে। আর কৃষ্ণ সেবায় ব্যবহার করা মানে 3 নম্বর, প্রিচিং ইজ দ্য এসেন্স। আমাদের এই তত্ত্বের, এই আন্দোলনের, এই সংস্থার মূল নীতি হচ্ছে বা মূল উদ্দেশ্য হচ্ছে প্রচার করা। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। কিন্তু এই 3টের জন্য 4 নম্বর কথাটি অত্যন্ত জরুরি, যাকে বলা হয় পিওরিটি ইজ দ্য ফোর্স। অর্থাৎ এই সমস্ত কাজ যদি আমি করতেও চাই, কিন্তু করতে পারবো না যদি হৃদয়ে আমাদের নোংরা বা মাৎসর্য বা অপবিত্রতা থাকে। ভগবানের সেবা করার জন্য পবিত্রতা থাকা জরুরি। সেই পবিত্রতা হচ্ছে পিওরিটি। অর্থাৎ পবিত্রতা থেকে যে বল আসে, যে বল আমাদের মনকে বিভিন্ন কামনা, বাসনা আদি জড়জাগতিক বেগ থেকে মুক্ত করে, মায়া মুক্ত করে, সেই বল হচ্ছে প্রকৃত বল, ভদ্র বল। সেই বল পাওয়ার জন্য আমাদের শ্রী বলভদ্রের শ্রীচরণ কমলে আশ্রয় নেওয়া উচিত। আমরা আজকে ব্রজে 2টি অসুর সম্বন্ধে বলবো, যারা এই বলভদ্রের বল দ্বারা বা গুরু তত্ত্বের দ্বারা অপসারিত না হলে আমাদের হৃদয়ে ভগবানের পাদপদ্মে যেতে পারে না। প্রথম অসুরটি হচ্ছে ধেনুকাসুর। দেখুন, ভগবদ্গীতা আমরা পড়েছি যে কাম এসো, ক্রোধ এসো, রজগুণ সমুদ্ভব। কোনো ব্যক্তি যখন পাপ কাজ ত্যাগ করে, তখনও তার মধ্যে কিছুটা রজগুণ থেকে যায়, যাকে বলে অনর্থ। এই রজগুণের প্রভাবে সে
তার হৃদয়ে কিছু কামনা বাসনাকে ত্যাগ করতে পারে না, যার জন্য ভগবানের শ্রীপাদ পদ্মে তার পূর্ণ শরণাগতি হয় না। এই কামনা বাসনা দুটি স্তরে কাজ করে, প্রথম স্থূল, তারপর সূক্ষ্ম। অর্থাৎ প্রথমে আমরা স্থূল ইন্দ্রিয় দিয়ে কৃষ্ণকে বাদ দিয়েও কিছু ভোগ করতে চাই। তো এইরকম ভক্তদের এই যে ভোগ করার বাঞ্ছা, এটির মূর্ত প্রতীক হচ্ছে ধেনুকাসুর। ধেনুকাসুর একটা অসুর ছিল, যে ছিল গাধার মতো, গর্ধব অসুর। একদিন কি হয়েছে, যখন কৃষ্ণ বলরাম আদি গোপসখারা বনে বসে আছেন, তখন শ্রীদাম নামক তার যে প্রিয় বন্ধু ছিল, সে আর কিছু বন্ধু মিলে কৃষ্ণ বলরামের কাছে ছুটে এসছে। শ্রীমদ্ ভাগবতমে দেখবেন 10ম স্কন্ধে 15 অধ্যায় 21 শ্লোকে বলছেন, রাম রাম মহাবাহ কৃষ্ণ দুষ্ট নিবর্হন ইতবি দূরে সুমহদ বনং তালালি সংকুলম ফলানি তত্র ভুরিনি পতন্তি পতিতানি চ সন্তি কিন্তু বরুদ্ধানি ধেনুকেন দুরাত্মনা। যে হে রাম রাম মহাবাহু, হে মহাভুজ, হে মহান বিশাল ভুজা সম্পন্ন, হে যে বলরাম, হে কৃষ্ণ, তুমি দুষ্টদেরকে দূরীভূত করো। তো তোমরা কি জানো যে এইখান থেকে অনতি দূরে কাছাকাছি একটি ছোট্ট বন আছে, সেখানে তাল বন। এই তাল বনে অনেক তাল বৃক্ষ রয়েছে, খুব সুন্দর সুন্দর মিষ্ট ফল হয়, কিন্তু সেইখানে এক দুরাত্মা অসুর রয়েছে, যার নাম হচ্ছে ধেনুকাসুর। ধেনুক মানে হচ্ছে গাধা, গর্ধব অসুর, যার ভয়ে কেউ এখানে যেতে পারে না। গাধাকে কেউ ভয় পায় না, গাধা সবচেয়ে বোকা হয়, কিন্তু এই গাধাটা ওই রকম ছিল না। এই গাধাটা ভোগী গাধা ছিল, এ অসুর ছিল না। গাধা সবসময় নিরামিষ খায়, কিন্তু এই গাধা আমিষ ভক্ষণ করতেই খালি নয়, কোনো মানুষ প্রবেশ করে গেলে তাকে হত্যা করে ভক্ষণ করে নেয়, এরকম ভয়ঙ্কর ছিল। তো এর নাম শুনে কৃষ্ণ প্রবেশ করতে চাইলেন না, দেখালেন যেন তিনিও ভয় পেয়ে গেছেন ব্রজসখাদের মধ্যে। আসলে তা নয়, কৃষ্ণ কিছু সংকোচ বোধ করছিলেন, সেটা আমরা পরে আলোচনা করি। তো বলরাম বুঝলেন যে এই ধেনুককে তাকেই হত্যা করতে হবে। তিনি প্রবেশ করলেন বনে, পিছনে পিছনে গোপসখারা পিছনে রয়েছেন। তিনি সোজা বনে গেলেন, গিয়ে তাল বৃক্ষ আপনারা দেখেছেন, তালকে কোনো কিছু দিয়ে নাড়ালেও তালের গাছ নড়ে না, এত শক্ত হয়, নারকেল গাছের তত শক্ত। কিন্তু বলরাম তো ভগবান, তিনি সঙ্গে সঙ্গে এক হাত দিয়েই তাল বৃক্ষকে নাড়ালেন। আর যেই তাল বৃক্ষকে নাড়িয়েছেন, তালের বৃক্ষ একদম কলা গাছের মতো নড়ছে, আর উপর থেকে যত তাল ধপধপ ধপধপ করে উপর থেকে পড়ছে। এত যখন তাল পড়ছে, বন্ধুরা খুব খুশি যে আজকে সবাই মিলে তাল খাবো। তিনি সখাদেরকে আনন্দ দেওয়ার জন্য, কৃষ্ণ বলরামের কাজই হচ্ছে ভক্তদের পালন করা। তো যাই হোক, সখাদের আনন্দ দেওয়ার জন্য সখারা বলেছে আমাদের খিদে পেয়েছে, ওইখানে একটা তাল বন আছে, তালের কত সুন্দর গন্ধ আসছে, ধেনুকের ভয় যেতে পারছি না। আর ব্রজের সখারা 24 ঘন্টায় খিদায় থাকতো, তাদের কখনো পেট ভরতো না। এই শ্লোকে বলছে যে রামকৃষ্ণ গোচারণে যাইবেন দূর বনে, রামকৃষ্ণ গোচারণে দূরে যাবে। যশোদা রোহিণী তাকে ক্ষীর সর ছানানুনি সব দিয়েছে, আর বন্ধুরাও খাচ্ছে। লাস্টে বলছে যে কৃষ্ণের প্রসাদ পায় উদর ভরিয়া যায়, আরও দেও করে, পেট ভরে যাচ্ছে তবু খেতে যাচ্ছে। এদের এই কৃষ্ণ আর বলরাম ভালোবেসে তাদেরকে যখন কিছু এনে দিত, সেইটার ভক্তিতে আপ্লুত হয়ে তাদের খিদে কখনো কমতো না। তো যাই হোক, তাদের এই খিদে মেটানোর জন্য বলরাম ঢুকেছে, ভালো করে তালবনকে নাড়িয়েছে, আর সমস্ত তাল গাছ থেকে বড় বড় ধপ 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 করে যখন তাল পড়ছে, তাল পড়ার খুব আওয়াজ হয়, দেখবেন কেউ কোথাও তাল পড়লে পরে দৌড়ে নিতে যায়, তাল পড়লো। তো এত তাল পড়েছে, এই আওয়াজে সঙ্গে সঙ্গে ধেনুকাসুর খোঁজ পেয়েছে, ছুটতে এসছে বাইরে, এসে দেখছে যে এইখানে কাক পক্ষী একটা পশু পাখি পর্যন্ত প্রবেশে ভয় পায়, সেই বনে কি করে প্রবেশ করলো। আসলে কংস ওই ধেনুকাসুরকে ওখানে অ্যাপয়েন্ট করেছিল। কংস কৃষ্ণর আবির্ভাবের আগে বিভিন্ন রকমের নানাবিধ অসুরকে দ্বন্দ্বযুদ্ধে হারিয়েছিল। তারপর তাদেরকে নিজের বন্ধুর মতো বলে তাদেরকে শাবাশি দিয়ে এক একটা এরিয়াতে পাপ কাজে লাগিয়ে রেখেছিল। তো এই ধেনুকাসুরের কাজ ছিল এই তালবনে থেকে সমস্ত তালের রসগুলোকে একত্রিত করে কংসর জন্য পাঠানো মথুরায়। কংস সেখান থেকে মদ্য প্রস্তুত করত। আর এই এখানকার লোকাল ফলে কাছাকাছি কোনো অধিবাসীদের কোনো রকম অধিকারও দিত না। তো এই ধেনুকাসুর যখন বলরামকে দেখলো, তার ক্রোধের চোখ লাল হয়ে গেল। সে ভাবতে পারেনি যে একটা এতটুকু ছোট বাচ্চা 4-5 বছরের, দেখে যেরকম মনে হচ্ছে, সে কি করে আমার সামনে আসবে। সে ক্রোধের চোটে দৌড়ে গেল আর ভগবানের দিকে পিছন ঘুরলো। গাধা পিছন করে কেন? লাথি মারার জন্য। কিন্তু এটা তার প্রথম ভুল ছিল। বলরাম কিন্তু প্রবেশ করে তাকে বধ করেনি, তিনি খালি তাল পারছিলেন। যেচে ভগবানের সঙ্গে বিরোধিতা করলো। প্রথম ভগবানকে পশ্চাৎ দিক, কখনো ভগবানের সামনে গেলে পিছন করে দাঁড়াতে নেই। প্রথম পশ্চাৎ দিক দর্শন করালো, দ্বিতীয়ত তার শ্রীবক্ষে জোড়া পায়ে এক লাথি মেরেছিল। আপনারা জানেন যে ভগবান বিষ্ণু সেই ভৃগুমণি লাথিকেও ভৃগুমণিকে সহ্য করেছিলেন, সেরকম বলরাম লাথিকেও কিছু বলেননি। তো ভগবানের হৃদয়ে যখন দুটি লাথি মারল, এই অসুরের লাথিতে
ত্রিভুবন কম্পিত হয়, পৃথিবী ফেটে যায়, কিন্তু বলদেবের হৃদয় হচ্ছে বজ্রের মতো। তিনি মূল সংকর্ষণেরও মূল উৎস। তো তার হৃদয় যখন লাথি মেরে তার কিছুই হয়নি, একটা ধুলো, একটা হাওয়া লাগার মতো। এ ভেবেছিল বোধহয় এই লাথিতেই মরে যাবে, যখন মরল না তখন দেখলো আরে এ তো খুব শক্তিশালী। একবার তাকিয়ে দ্বিতীয়বার জোড়া পায়ে আবার লাথি মেরেছে, এইবার বলরাম লেগে গেল। তিনি বেশি কিছু না, ব্রজের বলদেবের লীলাতে খুব ছোট্ট ছোট্টভাবে অসুর মারা যায়। যেই দ্বিতীয়বার লাথি মারতে গেছে এক হাতে ধরে নিয়েছেন, আর ধরে নিয়ে এইবার এই ধেনুকাসুরকে ঘোরাচ্ছেন। ধেনুকাসুর ভাবতে পারেনি যে তার অত বিশাল কায় শরীরকে একটা ছোটো বাচ্চা ঘুরিয়ে দেবে। ঘোরাচ্ছে মানে বনবন করে ঘোরাচ্ছে, একদম ফ্যানের মতো স্পিডে। এত ঘুরিয়েছেন যে ঘোরানোর চোটে সব ছিটকে, যখন কোনো মানুষকে ধরে যদি ঘোরায় তার জামাকাপড় গায়ে যা থেকে ছিটকে চলে যায়। এই ছিটকানোর চোটে তার মুগ্ধ শোণিত যা ছিল হৃদয় থেকে সব মুখ দিয়ে ছিটকে বেরিয়ে এলো, সেই সঙ্গে বেরিয়ে গেল তার প্রাণ। যখন প্রাণ বেরিয়ে গেল তখন বলদেব বুঝতে পারলেন, ঘুরিয়ে ওকে ছেড়ে দিলেন। আর ঘুরিয়ে যেই ছেড়ে দিয়েছেন আর উড়ে গিয়ে পড়েছে, বলরামের ঠিক ইচ্ছা ছিল, পরপর এগুলো তাল গাছ সাজানো ছিল। আসলে তো এরা খেলছিল, এরা তো অসুর বধ করেনি। তো খেলার ছলে তিনি এমন ছুটলেন, গিয়ে পড়লো সবচেয়ে উঁচু তাল গাছ। যেই তার উপর গিয়ে পড়েছে ধপ করে, আর এর ওজন প্রচণ্ড ভারী ছিল। অত ভারী একটা ট্রাক্টরকে যদি একটা তাল গাছের উপর ফেলে দেওয়া হয়, সেই রকম। এই সাধারণ গাধা নয় তো। ওই তাল গাছটার সঙ্গে সঙ্গে মরমর করে ভেঙে পাশের তাল গাছটায় পড়েছে। এবারে পাশের তাল গাছটা ভেঙে তার পাশের তালটা পড়েছে, তার পাশেরটা, এইভাবে ভাঙতে যতগুলো তাল গাছ ছিল বেশ কিছু তাল গাছ ভেঙে গেছে, আর প্রচুর তাল। সখারা তো খুব খুশি, চারিদিকে তালের গন্ধে মর্ম করছে। কিন্তু ধেনুকাসুর একা ছিল না, এর অনেক সঙ্গী সাগরে ছিল, এরা অসুর ছিল, এত বড় না হলেও ছিল। তারা তখন বেরিয়ে এসছে। তখন কৃষ্ণ দেখছে যে এইবার আমাকে একটু ফিল্ডে নামতে হবে। তখন কৃষ্ণ নেমে এসছে, আর বলরাম তো আগে থেকে ছিল। দুই ভাই এক এক করে হাতে এক একজনের পা ধরছে, ঘোরাচ্ছে, ছুটে দিচ্ছে। এ একজনকে ধরছে, ঘোরাচ্ছে, ছুটে দিচ্ছে। এইভাবে দুজনের পা ধরে ঘরে ছুটতে দেখা গেল। আর যে কটা তাল গাছ অবশিষ্ট ছিল প্রত্যেকের উপরে একটা একটা করে গর্ধব অসুর গিয়ে পড়ছে আর মরছে। গোটা বনটা গর্ধবের রক্তে ভরে গেল। এরা সদল বলে নিহত হলো, কিন্তু যেহেতু তাদের রক্ত লেগে গেছিলো সেই তাল সেদিন কেউ খায়নি। পরবর্তীকালে বৃষ্টি হওয়াতে, যেহেতু এটা বর্ষার সময় চলছিল, ঠিক এইরকম সময় জিনিসটা হয়েছিল যে গ্রীষ্মের ঠিক পরে, যেহেতু বর্ষাকাল চলছিল, বর্ষায় সব রক্ত ধুয়ে গেল। তখন ওখানকার যে নিচু অধিবাসী যে ছিল, সবল পুরিন্দ, তারা ওই তালফল গ্রহণ করেছিলেন। তারপর যা তালফল হয় সেটা ব্রজবাসীরা নিতে শুরু করে। তো এর বধটা খুব খুব অদ্ভুত জিনিস। প্রথম হচ্ছে যে কৃষ্ণ তাকে বধ করলেন না কেন? আপনারা জানেন, নৃসিংহদেব যখন এসেছিলেন প্রহ্লাদ মহারাজকে কৃপা করতে, তখন তিনি হিরণ্যকশিপুকে বধ করার পর প্রহ্লাদকে বলেছিলেন যে তোমার 21 পুরুষ পর্যন্ত আমি উদ্ধার করব, আর তোমার বংশের সবাই আমার দ্বারা অভয়প্রাপ্ত হবে। এই প্রহ্লাদ মহারাজের বংশে পরবর্তীকালে বিরোচন আবির্ভূত হয়। বিরোচনের ছেলে ছিল বলি মহারাজ। বলি মহারাজ তো ভগবানের বিশেষ ভক্ত, তিনি তাকে পাতালে রক্ষা করেন। এই বলি মহারাজের এক পুত্র ছিল যার নাম ছিল সাহসিক। এই সাহসিকই পরের জন্মে ধেনুকাসুর হয়ে জন্মায়। যেহেতু প্রহ্লাদের প্রপৌত্র বা তার প্রিয় ভক্ত বলি মহারাজের পুত্র, তাই তাকে নিজে হাতে বধ করতে কৃষ্ণের অসুবিধা হচ্ছিল। যদিও কৃষ্ণ বলরামের ভেদ নেই, কিন্তু বলরাম এখানে সেবক ভগবান, সরাসরি নিজের ভগবত্তা প্রকাশ করে না কৃষ্ণের সামনে, তাই বলদেব ইচ্ছা করে তাকে বধ করলেন। কিভাবে হয়েছিল জিনিসটা? এই সাহসিক বলি মহারাজের পুত্র ছিল। বলি মহারাজ যেহেতু ভগবানের ভক্ত এবং ভগবান তাকে বিশেষভাবে সুরক্ষা দিয়েছেন, বা বলি মহারাজের দাদু যেহেতু প্রহ্লাদ মহারাজ ভগবানের সুরক্ষায় রয়েছেন, কেউ তাকে কোনোভাবে কোনো রকম ঝামেলা করতে পারে না, তো তাদের বংশের লোকেরা একটু স্বেচ্ছাচারী হয়ে যায়। এই জন্য বলছেন যে এই লোভের জন্য মানুষ নিজের সম্পত্তি সব কিছু কৃষ্ণ সেবায় দিতে পারে না। একজন ব্যবসায়ী ছিলেন যিনি অনেক কোম্পানির মালিক ছিলেন। শিল প্রভুপাদের কাছে এসে বলছেন যে স্বামীজি, আমি কখনো, হিন্দিতে বলছেন যে আমি কখনো নিশ্চিন্তে থাকতে পারি না, আমার এত ফ্যাক্টরি, রাত দিন ঘুম হয় না ওগুলো চিন্তায়, আপনি কোনো উপায় দিতে পারেন? উনি ভেবেছিলেন হয়তো সামান্য কিছু প্রণামী দিলে উপায় পাওয়া যায়। প্রভাত বলছেন, হ্যাঁ খুব সোজা উপায়, আমি তোমাকে একটা জীবন দিচ্ছি, নিশ্চিন্তে জীবন। তুমি এক কাজ করো, তোমার সব ফ্যাক্টরি আমাকে দিয়ে দাও, আমি সেগুলো চালিয়ে কৃষ্ণ সেবায় লাগিয়ে দেবো, আর তুমি নিশ্চিন্তে দুবেলা থাকবে, প্রসাদ পাবে, আরামে থাকবে। তো সে আশা বোঝাই যাচ্ছে পছন্দ হয়নি। বলছে ঠিক আছে স্বামীজি, পরে আসবো। বলছে না পরে কেন, এসো এসো, তোমার ঠিকানা দিয়ে যাবো। বলছে না আমি পরে দেখা করবো। তো মানুষ এরকম হয়, মানুষ ভাবে আমার এগুলো কষ্টের জিনিস, আমি কেন ভগবানের সেবায় দান করবো? তারা এটা জানে না যে বলছে শুদ্ধন্তি দান সন্তুষ্টা। যে ব্যক্তি যখন তার সঞ্চিত অর্থ, ধেনুকাসুর যদি তার সঞ্চিত তালবন কৃষ্ণ বলরামের চরণে অর্পণ করতো, তাহলে কৃষ্ণ বলরাম সঙ্গে তার
প্রেম ভালোবাসা জাগত। তাকে এরকম বধ করে উদ্ধার করতে হতো না, এবং তিনি একটি বিশেষ স্থান পেতেন। কিন্তু সেটি না করে সে জোর করে নিজের বেলা আটকাতে চাইলো, একসময় মৃত্যু এসে তাকে এই সমস্ত সম্পত্তি থেকে বেদখল করে দিল। আমরা এরকম করি, সেই জন্য একসময় সমস্ত সম্পত্তি থেকে আমরা আমাদের দখল হারিয়ে যায়। সেই জন্য প্রথম উচিত আমাদের অর্থ আদি যা কিছু সঞ্চিত ধন, অর্থ হোক, পরিবার হোক, বুদ্ধি হোক, সব কৃষ্ণের সেবায় ব্যবহার করা। কারণ অর্থ, মানির আরেকটা নাম হচ্ছে ম্যানিওর, মানে সারের মতো। আপনি যদি বাড়িতে অনেক সার জমাতে শুরু করেন, গোবর সার, খোল পচা সার এক জায়গায় জমাতে থাকেন, তাহলে কি হবে? জায়গাটা পচে গিয়ে গন্ধ হবে, ওই বাড়িতে থাকতে পারবেন না। এই সারটাই যদি আপনি বাড়িতে না রেখে সর্বত্র ছড়িয়ে দেন, তাহলে সর্বত্র সুন্দরভাবে চাষাবাদ হবে, গাছ বাড়বে। এরকম এই অর্থ এক জায়গায় সঞ্চিত না রেখে ভগবানের সেবা আমাদের ছড়িয়ে দেওয়া উচিত। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই রকমভাবে না ছড়ালে পরে ভগবানের সেবায় আমরা যুক্ত হতে পারি না, আর যুক্ত হতে পারি না বলে আমরা দূরে থাকি। যাই হোক, তো ভগবান বলরাম গুরুতত্ত্ব রূপে আবির্ভূত হয়ে প্রথম এই অসুরটিকে বধ করে বোঝালেন যে কৃষ্ণ সেবায় প্রথম প্রবেশ করতে গেলে কামনা বাসনারূপ যে অসুর, যে নিজেকে ভোক্তা মনে করে, ভগবানকে না মনে করে, তার যাওয়াটা জরুরি। সে তখন সর্বত্র নিজের কাম বাসনা পূরণ করার জন্য ছুটে বেড়াতো। একদল লোকজন ছিল, নর্তকী, তা সেই স্ত্রীলোকদেরকে নিয়ে তিনি যেখানে সেখানে, মানে বর্তমানকালে বলতে গেলে ফিস্ট করে বেড়াচ্ছিলেন। আর এরকম করতে করতে গেছে কোথায়? গন্ধমাদন পর্বতে। বনভোজন করছিলেন না, তারা গিয়ে বনে অসভ্যতামি করছিলেন, যেমন এখনকার মানুষ করে থাকে। তো এবার গেছেন গন্ধমাদন পর্বতে, আর সেই গন্ধমাদন পর্বতে তারা গিয়ে উদ্দণ্ড নৃত্যগীত করছে আর কাম উত্তেজক আচরণ করছে, কথা বলছে, এইরকম কাজ করছে। সেইখানে গন্ধমাদন পর্বতের বিশেষ গুহায় ভগবানের ধ্যানে নিবিষ্ট ছিলেন, মনোনিবেশ করে রেখেছিলেন দুর্বাসা মুনি। এই দুর্বাসা মুনি পরম কৃষ্ণ ভক্ত। তিনি যখন মনে প্রাণে কৃষ্ণ ধ্যান করছিলেন, তখন তার কানে এরকম কটু শব্দ প্রবিষ্ট হয়। তখন তিনি বাইরে এসে দেখতে পান যে বলি মহারাজের পুত্র এত একটা উন্নত ব্যক্তির পুত্র হয়েও সেরকম নিম্নতম কাজ করছে, আর কেবলমাত্র শারীরিক আনন্দ পাওয়ার জন্য গাধার মতো পরিবেশটাকে নষ্ট করছে। তখন তিনি তাকে অভিশাপ দিলেন যে তুমি গর্ধব হয়ে যাও, যাও, তুমি যখন গাধার মতো কাজ করছো, তুমি গর্ধব অসুর হয়ে যাও, গাধার মতো হয়ে গিয়ে থাকো, আর অসুরও হও। সেই জন্য সে খালি গাধা হয়নি, গাধার সঙ্গে মানুষ ভক্ষণকারী অসুরেও পরিণত হয়েছিল। আবার তোমার এই যে যতগুলো সঙ্গী সাথী রয়েছে, অপ্সরা, যাদেরকে নিয়ে তুমি নৃত্য করছো, এরাও সব গাধা হয়ে যায়, স্ত্রী গাধা। তোমরা গোটা একটা দল বানিয়ে তোমরা যাও, গিয়ে থাকো। কারণ তোমাদের আর মনুষ্য জন্ম পেয়ে কোনো লাভ নাই। কারণ মনুষ্য জন্ম হচ্ছে ভগবত উপলব্ধির জন্য। তোমাদের ফ্যামিলিতে কোনো টেনশন নেই, তোমরা সর্বতভাবে ভগবানের দ্বারা সুরক্ষিত। তা সত্ত্বেও তুমি জীবনটাকে কাজে না লাগিয়ে উল্টোপাল্টা কাজে লাগাচ্ছ, তুমি গাধা হয়ে যাও। তখন উনি যখন কেঁদে কেটে ক্ষমা চাইলেন, তখন ঠিক আছে, ভগবান তো তোমাকে আশ্বস্ত করেছেন যে তোমার প্রপিতামহকে, তাদের বংশের সকলকেই উদ্ধার করবেন। তো ভগবান কোনো না কোনোভাবে উদ্ধার করবেন। এইভাবে সাহসিক এইরকম জড় কামনা বাসনা ভোগ করতে গিয়ে হয়ে গেল কি মানুষ থেকে গাধা। কিন্তু ভগবান কথা দিয়েছেন না প্রহ্লাদ মহারাজকে, তোমার বংশ সবাইকে উদ্ধার করব, আবার হত্যাও করবেন না। সেজন্য ভগবান ঠিক করলেন যে আমি বধ করলে হত্যা হয়, তাহলে বড় জ্যেষ্ঠ ভ্রাতা যদি বধ করেন, তাহলে গুরু হিসেবে তিনি বধ করবেন, আর তার হাতে বধ হলে উদ্ধারও পাবে। তো ঠিক সেই জিনিস হলো, আর এই জন্য কৃষ্ণর বদলে বলরাম বধ করলেন। কিন্তু এখন বলরাম বধ করার আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে এই যে ধেনুকাসুর, এ হচ্ছে জড় বাসনার মূর্ত প্রতীক। আমরা যখন ভগবানের কোনো সেবা করতে যাই, তখন আমাদের মন্দিরের ইন্দ্রিয়রা এইটা ভাবে যে সব কিছু আমার বস্তু, আমি কষ্ট করে এগুলোকে এনেছি, এই সব কিছুর মালিক আমি, এই কিছু আমি ভগবানকে কেন দেবো? এগুলো তো কৃষ্ণের, এগুলো আমার। কিন্তু আমরা এটা ভাবি না যে আমরা জন্ম থেকে কিছু সঙ্গে আনিনি। এই জগতে এসে এই জগতেরই কিছু জেনে, সেই জ্ঞানের দ্বারা, সেই কাজের দ্বারা হাত পা চালিয়ে এই জগৎ থেকেই জিনিস আমি খেয়েছি, আর এই জগতের জিনিসই অধিকার করে বলছি এটা আমার জিনিস। কিন্তু জড় বুদ্ধি মনে করে যে এটা আমি। ফলে এই ধেনুকাসুর হচ্ছে আমাদের এই আমিত্বের, এই জড় বাসনার মূর্ত প্রতীক। ধেনুকাসুর হচ্ছে গাধা। সুতরাং সাধারণ মানুষ যারা মনে করে যে আমি আত্মা নেই, আমি এই শরীর, এই শরীরের সঙ্গে সম্পর্কিত স্ত্রী, পুত্র, পরিবার, পরিজন, বাড়িঘর, এইগুলি হচ্ছে আমি, তো তারা একটি গাধার মতো। এই জন্য সাহসিকের মতো তারা মৃত্যুর পর বারবার সেই ঘরে জন্মাতে থাকে। সাহসিক যেরকম মানুষ থেকে গাধা হয়েছিল, আমরা ওরকম মানুষ থেকে সেই ঘরের পোকা মাকড় হয়ে জন্মাতে থাকি, বারবার জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হয়। যদিও এই জড়জগতে কেউই কিছু নিজের নয়, আমরা প্রত্যেকে এসেছি মহাসংকর্ষণের কাছ থেকে, আমরা ভগবানের নিত্য দাস, আমরা দেখুনই আত্মা। কিন্তু এই ধেনুক, এই জিনিসটা তার মাথায় ছিল না।
সেই রকম আমরাও আমাদের ভিতরে এইরকম একটি করে ধেনুকাসুর আছে, যাদের উপস্থিতির জন্য আমরা এটা উপলব্ধি করিতে পারি না যে আমি দেহ নই, আমি হচ্ছে আত্মা, আমি কৃষ্ণের নিত্যদাস। যেহেতু উপলব্ধি করতে পারি না, তাতে অসুবিধাটা কি হয় না, ধেনুকের মতো হয়। ধেনুকও ভাবছিল এই বৃন্দাবনটা, ব্রজভূমিটা আমার, আমি এখানে কষ্ট করে পাহারা দিচ্ছি, তালবনগুলোকে আমি রক্ষা করছি, এগুলো আমি ভোগ করব, আমার প্রিয়জন কংস ভোগ করবে, ব্রজবাসীরা কেন ভোগ করবে? ঠিক সেরকম আমরাও মনে করি যে আমার যা কিছু সম্পত্তি আছে, টাকা পয়সা, এগুলো আমি ভোগ করব, না পারলে আমার পরিবার ভোগ করবে, এগুলো ভগবানকে কেন দেবো? এইভাবে স্থূল ইন্দ্রিয় তৃপ্তি, কৃষ্ণকে বাদ দিয়ে নিজের ইন্দ্রিয় তৃপ্তি করার প্রবণতা এই ধেনুকাসুরের মধ্যে ছিল। তাই সে হচ্ছে প্রথম অসুর। ভগবানের কাছে যেতে গেলে পরে যে জিনিসটা আমাদের প্রথম বাধা দেয়, সেটা হচ্ছে যে নিজের ইন্দ্রিয় তৃপ্তি না করে কৃষ্ণের ইন্দ্রিয় তৃপ্তি করো। নিজের আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা হচ্ছে কাম, কিন্তু কৃষ্ণকে সন্তুষ্ট করা হচ্ছে প্রেম। তো আমাদের কাম প্রেমে পরিণত হতে চায় না ওই অসুরটার জন্য। গুরুদেব এসে আমাদেরকে সঠিক তত্ত্বজ্ঞান প্রদান করে আমাদের মনের ওই অসুরকে যখন নষ্ট করে দেন, তখন ওই অসুর চলে গেলে আমরা উপলব্ধি করতে পারি যে যা কিছু রয়েছে সবই কৃষ্ণের সংসার, আমি স্বয়ং কৃষ্ণের একজন নিত্য দাস। তখন আমরা সব কিছু কৃষ্ণের সেবায় লাগাতে পারি। তো এই ধেনুকাসুর যেহেতু ওই জড় কামের বা অন্ধত্বের বা মূর্খতার যে পরিচায়ক ছিল, সেজন্য তাকে উদ্ধার করতে পারেন একমাত্র গুরুদেব। একমাত্র গুরুদেবের হাতে এই অন্ধকার দূরীভূত হয়। সেই জন্য বলছেন অজ্ঞান অতিবিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়। বলদেব এইভাবে চোখে জ্ঞানের কাজল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে ধেনুকারী, তিনি হচ্ছেন ধেনুকারী। সেই জন্য তাকে একটি শ্লোকে বলছে যে কামাত সদা রক্ষতু ধেনুকারী। যতক্ষণ পর্যন্ত আমরা এই জড়দেহকে নিজের স্বরূপ মনে করব, ততক্ষণ কামনা বাসনা দ্বারা পীড়িত হব। এই কামনা বাসনারূপ যে ধেনুকা আমাদের রয়েছে, কামাত সদা রক্ষতু ধেনুকারী। হে ধেনুকারী, হে ধেনুকের শত্রু, হে ধেনুককে উদ্ধার প্রদানকারী, আপনি কৃপা করে আমার হৃদয়ে যে ধেনুকাসুর বসে আছে তাকে বধ করুন, যাতে আমি বুঝতে পারি আমি কৃষ্ণের নিত্যদাস, সব কিছু কৃষ্ণের সেবায় লাগাতে পারি। এই জন্যই ধেনুকাসুরকে ভগবান বধ করলেন এই তাল বনে। এই তালবনে বধ করার পর তিনি হলেন তালবনের অধীশ্বর। সবাই তার জয় জয়গান করলো, আর দেবতারা খুব সন্তুষ্ট হলো, কারণ এই ধেনুকাসুর দেবতাদেরকে খুব ভয় দেখাতো। ইন্দ্রেরও ইচ্ছা হতো এই তালবনের সুমিষ্ট ফল নিয়ে গিয়ে স্বর্গে গিয়ে সোমরসে তৈরি করা, কিন্তু তারা আসতে পারতো না এই ধেনুকার ভয়। এখন ইন্দ্র আদি যে দেবতারা, তারাও সন্তুষ্ট হলেন এবং সঙ্গে সঙ্গে সেই দেবতারাই তালবনে অবতীর্ণ হলেন ভগবানকে প্রণাম করে। যে তালধ্বজ রথ বলরামের, যেটি এমনিতেই চিন্ময় জগতে তার রথ, তথাপি ইন্দ্র এই রথ তাকে উপহার দিলেন। আর ইন্দ্রের সারথী মাতলি সেইখানে এসে বলরামের চরণে প্রপত্তি করলেন যে আপনার প্রয়োজন হলে আমাকে স্মরণ করবেন, আমি হাজির হব। তখন থেকেই বলদেব এই রথ হচ্ছে এই তালধ্বজ রথ, যাকে এই তালবনে পাওয়া গেছিল। তালবনের চিহ্ন হিসেবে তার পতাকাতে তালবানা, অর্থাৎ তালধ্বজের একটি চিহ্ন, তাল ছবি তার মধ্যে লাগানো থাকতো, এই স্মৃতিচিহ্ন হিসেবে যে তিনি এই তালবনে মহান ধেনুকাসুরকে তিনি বধ করেছেন। তো এটি হলো প্রথম অসুর। ভক্তিতে প্রথমে এই অসুর আসে, হয়তো গুরুতত্ত্বের সহায়তায় বা ভক্ত সঙ্গ করে এই অসুর আমাদের থেকে চলেও যায়। একসময় আমরা উপলব্ধি করতে শুরু করি যে আমি কৃষ্ণের নিত্য দাস, আমি দেহ নয় আত্মা, মানস দেহ গেহ যো কিছু মোর ওর পিরু তুয়া পদে নন্দকিশোর। এটা আমরা বলে তো দেই, কিন্তু তবুও কিছুটা পরিমাণ ভোগ বাঞ্ছা স্থূল ইন্দ্রিয় থেকে চলে গেলেও মানসিকভাবে কাজ করে। স্থূল ইন্দ্রিয় যে ভোগ ইচ্ছা, পাপ করার ইচ্ছা, ভগবানকে ঠকিয়ে নিজে ভোগ করার ইচ্ছা, সেটা ভক্তরা ত্যাগ করলেও তাদের মনের মধ্যে কিন্তু কিছু সূক্ষ্ম সূক্ষ্ম পাপবোধ, সূক্ষ্ম সূক্ষ্ম ভোগ বাঞ্ছা কিন্তু চট করে যেতে চায় না। এগুলো আরও জটিল। স্থূল ইন্দ্রিয় ভোগের ইচ্ছা, উল্টোপাল্টা কিছু খাওয়ার ইচ্ছা, দেখার ইচ্ছা, শোনার ইচ্ছা, এ তো আমরা বুঝতে পারি, ফলে তাকে আটকাতে পারি। কিন্তু আমাদের মনের মধ্যে, মস্তিষ্কের মধ্যে যে সূক্ষ্ম সূক্ষ্ম ভোগের ইচ্ছা রয়ে যায়, সেগুলোকে ধরা খুব মুশকিল। সেগুলো এত জটিল, সেগুলো অত্যন্ত শুদ্ধ ভক্তির স্তরেও আমাদের পিছা ছাড়ে না। সেই জন্য এরপর আরেকটি অসুর এলো, যে অসুর হচ্ছে এইগুলির প্রতীক। যে অসুর সুপ্তভাবে ধেনুকাসুর যেমন প্রকাশ করছিল যে আমি ভগবানকে না দিয়ে নিজে ভোগ করতে চাই, কিন্তু দ্বিতীয় অসুরটি হচ্ছে লুক্কায়িত অবস্থায় সে ভক্তের ভারে এসে ভগবানের অনিষ্ট করতে চাইছিল। এই অসুরের নাম হচ্ছে প্রলম্বাসুর। এখানে কি হয়েছিল? পোসুংশ্চারয়তর গোপৈর স্তদ্বনে রামকৃষ্ণয় গোপরূপী প্রলম্বগাধ সুরস্তজ্জি হির্ষয়া। রাম, কৃষ্ণ এবং তার গোপসখারা এইভাবে যখন বৃন্দাবনে গোচারণ করছিলেন, তখন তাদের মধ্যে এই প্রলম্বাসুর প্রবেশ করলো। কৃষ্ণ এবং বলরামকে অপহরণ করে নিয়ে যাওয়ার জন্য সে এক গোপবালকের রূপ ধারণ করলো। দেখুন, এর প্ল্যানটা একটু আলাদা। ধেনুকাসুর নিজের তালে মত্ত ছিল, বদমাইশ ছিল, অসুর ছিল, কিন্তু সে কৃষ্ণর ব্যাপারে নাক গলায়নি।
সে নিজের ফল নিজে ভোগ করতে চেয়েছে, জড়বাদী মানুষের মতো। কিন্তু প্রলম্বাসুর তার থেকে 1 ডিগ্রি উপরে। প্রলম্বাসুর কৃষ্ণর দলে প্রবেশ করে কৃষ্ণ বলরামকে অপহৃত করতে চেয়েছিলেন। এরা সেই মায়াবাদী ব্যক্তিদের জন্য, জ্ঞানী ব্যক্তিদের জন্য মতো, যে তারা ভক্তদের মধ্যে প্রবেশ করে ভক্তি করতে এসে ভগবানের অনিষ্ট সাধন করে। শুধু তাই নয়, এ আবার ভগবানকে ঠকানোর জন্য একটা গোপ সখার রূপ ধারণ করেছেন। আচার্যরা বলছেন যে প্রত্যেকদিন খেলাতে অনেক হাজার হাজার গোপবালক থাকতো, সেদিন একটা গোপবালক আসেনি। তার বাড়িতে কিছু কাজ ছিল, হয়তো জন্মদিন বা কোনো তার কোনো উৎসব আদি বা কোনো মঙ্গলাচার করার ছিল, তার বাবা মা আসতে দেয়নি। সেই সুযোগেও খোঁজ নিয়ে সেই বালকটা সেজে এসছে, যাতে কেউ বুঝতে না পারে। কিন্তু তা কি আর হয়? ভগবান দেখেই বুঝতে পেরেছেন কৃষ্ণ। বুঝতে পেরে তিনি একটা সুন্দর লীলা রচনা করলেন। লীলাটা কীরকম ছিল? তিনি সঙ্গে সঙ্গে বললেন, আসো আমরা খেলবো, দুটো দলে ভাগ হয়ে গিয়ে দড়ি টানাটানি খেলবো, টাগ অফ ওয়ার। দেখবো যে কে জেতে কে হারে। যার দল জিতবে তারা কাঁধে চাপবে, যে দল হারবে তারা কাঁধে নেবে। ঠিক আছে, সবাই রাজি হলো, বড় দড়ি আনা হলো, এবার তারা টানাটানি করছে। একটা যে কৃষ্ণের দল, একটা বলরামের দল, আরও অনেক সখা আছে, তারা টানাটানি করছে। আর এই যে অসুরটা প্রলম্ব গোপ সেজে এসছে, এ কৃষ্ণের দলে চুপটি করে পিছনে গিয়ে যোগ দিয়েছে, ভাবছে কেউ টের পাচ্ছে না। প্ল্যান হচ্ছে কৃষ্ণ বলরামকে চুরি করে নিয়ে যাবে। এবার দড়ি টানাটানি শুরু হয়েছে, আর অচিরেই কৃষ্ণটা হেরে গেছে। কখনো কৃষ্ণ হারতো, কখনো বলরাম হারতো। দুদিকেই ভগবান, আপনি কাকে জেতাবেন কাকে হারাবেন। আসল ব্যাপারটা হচ্ছে যে ভগবান কখনো হেরে খুশি হয়, কখনো জিতে খুশি হয়। কখনো হারলে বন্ধুকে কাঁধে নেয়, সেই আনন্দ পায়, কখনো আবার জিতে নিজে বন্ধুর কাঁধে চাপে। তো ভগবানের যেরকম মেজাজ, বৃন্দাবনে সব সম্ভব। তো কি করেছেন? কৃষ্ণ হেরে গেছেন, বলরাম জিতে গেছেন। এবার তারা ডিমান্ড করছে, এবার আমাদেরকে কাঁধে নাও। ওই ভান্ডির বলে একটা গাছ ছিল সেখানে, ওইখান থেকে দৌড়ে গিয়ে ভান্ডির বনে ওই বৃক্ষটার কাছে নিয়ে যেতে হবে। বিশাল বড় পর্বতের মতো বৃক্ষ। তো একজন একজনকে কাঁধে নিচ্ছে, কেউ একে নিচ্ছে, কেউ তাকে নিচ্ছে, কিন্তু বলরামকে কেউ নিতে চাইছে না। কৃষ্ণ একজনকে কাঁধে নিয়েছে, ওরা একজনকে, সবাইকে কাঁধে নিয়েছে। বলরামকে কেউ নিতে চাইছে না, বলছে খুব ভারী, খুব শক্তিশালী, একে আমরা কাঁধে নিতে পারবো না। তখন ও সুযোগ পেয়েছে, ও মনে মনে ভাবছে এই দুই ভাইয়ের মধ্যে ওই ছোট ভাইটা তো অনেকগুলো অসুরকে মেরেছে, আমি খোঁজ পেয়েছি, তা ওকে হয়তো প্রথমে নিয়ে যেতে গেলে এ হয়তো বাধা দেবে। আগে এই বড় ভাইটাকে চুরি করে নিয়ে পালাই, নিয়ে গিয়ে বধ করে দিই, তারপর ওকে নিয়ে যাবো কংসের কাছে। এই প্ল্যান করে বলছে আমি বলরামকে নেবো, আমি নেবো। বলরাম খুব খুশি, তার কাঁধে চেপেছেন। এইবার তাকে কাঁধে চাপিয়ে কী করেছে? এ মেরেছে এক দৌড়। প্রথম প্রশ্ন, বলরামকে সাধারণ লোক কী করে কাঁধে চাপালো? এই জন্য চাপালো কারণ বলরাম তাকে বিশ্বাস করেছিলেন, তারপর কৃপা করে তার কাঁধে চেপেছে, যেহেতু সে গোপবেশ ধারণ করে এসেছিল। যাই হোক, কাঁধে চেপে যখন দৌড়াচ্ছে বলরাম তার কাঁধে আছে, কিন্তু দৌড়াতে বলরাম দেখছেন এ ওই ভান্ডির বৃক্ষ পার করে মথুরার দিকে দৌড়াচ্ছে। যখন মথুরার দিকে দৌড়াচ্ছে, বলরাম বুঝতে পেরেছেন তার অভিসন্ধি অন্য কিছু। সঙ্গে সঙ্গে উনি সুমেরু পর্বতের মতো ভারী হয়ে গেছেন। তিনি জগতের সবচেয়ে ভারী বস্তু, তিনি গুরু মানে একদিকে ভারীও হয়। তিনি এত ভারী হয়েছেন, যিনি একটা সর্ষের দানার মতো ভূমণ্ডলকে নিজের মস্তকে তার একটা অংশকে দিয়ে ধরে রাখতে পারে, তার কাছে আর এটা কি কথা? তিনি এত ভারী হয়েছেন, ও আর নিতে পারছে না। তখন যখন নিতে পারছে না, তখন ওই ছোটো বাচ্চা তো পিছিয়ে যাবে, তখন সেও আকার ধারণ করতে শুরু করেছে। সেও বাড়তে বিশাল এক দৈত্যের আকার ধারণ করেছে। সেই কয়েক তলা বাড়ির সমান বিশাল গগনচুম্বী অট্টালিকার মতো। গায়ের রং বলছে একদম বাদামি বর্ণের, তার দাড়িগুলো তামার মতো লাল, আর চোখগুলো যেন বিদ্যুতের মতো তার গয়না। দেখে মনে হচ্ছে যে আকাশে ঘন তামাটে রঙের মেঘ হয়েছে, আর মেঘের মধ্যে বিদ্যুৎ ঝলকানি হচ্ছে তার সোনার গয়নাগুলো। যে এত কিছুর মধ্যে ওই যে কাঁধের ছোট্ট বলরাম, যে এত সুন্দর গোপবেশে বলরাম বসে আছে, তাকে দেখে মনে হচ্ছে যে আকাশে এরকম ঘনঘোর মেঘ হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, কিন্তু তার মধ্যে পূর্ণ চন্দ্র দেখা যাচ্ছে। খুব সুন্দর একটা দৃশ্য। তো বলরাম এরকম কৃষ্ণর মতো খেলি কাউকে মারে না। ধেনুকাসুরকে একবার ঘুরিয়েছে, মরে গেছে। তা তিনি তখন দেখলেন তো অসুর, কিছু করার নেই, একে বধ করতে। প্রথমে উনি সংকোচ বোধ করছিলেন যে একে কৃষ্ণ খেলাতে নিয়েছে, একে কি বধ করবো? তারপর দেখলেন যে না, এ তো কৃষ্ণরই অনিষ্ঠা করছে, একে বধ করতেই হবে। তখন তিনি কি করলেন? কিচ্ছু না, তার এই ছোট ছোট কোমল পদ্মফুলের মধ্যে হাত দিয়ে তার মাথায় একটা খালি ঘুষি মেরে দিলেন। এই এক ঘুষিতে এই সমস্ত অসুর, একটা মাটির ঘরে, তাসের ঘরে ঘুষি পড়ে যেরকম হয়, সমস্ত অত বিশাল আকৃতির অসুর চূর্ণ বিচূর্ণ হয়ে, মুখ ফেটে গিয়ে রক্ত বেরিয়ে ভূপতিত হয়ে দ্রাম করে যেন বিরাট একটা পাহাড় ভেঙে পড়লো, আর সঙ্গে সঙ্গে মারা গেলেন। তিনি আবার ছুটে বন্ধুদের কাছে পালিয়ে গেলেন। এইভাবে প্রলম্বাসুরকে বধ করলেন। কারণ প্রলম্বাসুরের বধের পিছনেও এর একটা জটিল কাহিনী আছে। আপনারা জানেন যে রাবণের বড় ভাই ছিল কুবের।
এই কুবের যখন রাবণ লঙ্কা থেকে তাড়িয়ে দিয়েছিল, সে শিব ভক্ত হয়ে যায়। শিব যেহেতু পরম বৈষ্ণব, শিবের সঙ্গে সে থাকতে শুরু করে। সে কৈলাসে গিয়ে, এই কৈলাসে সেখানে তার অনেক পুষ্প বাগান ছিল, যেখান থেকে পুষ্প নিয়ে গিয়ে যেমন প্রত্যেকদিন গুরু পূজা হয় তিনি শিবের পূজা করতেন, তারপর শিবের সঙ্গে বসে তিনি ভাগবত শুনতেন। এখন এই কুবেরের অনেক অনুচর আছে, তারা এই পুষ্প উদ্যানগুলি রক্ষা করতেন। একদিন দেখা যাচ্ছে কয়েকদিন ধরে তিনি যখন শিবের পূজার জন্য পুষ্প চয়ন করতে যান, ওখান থেকে পুষ্প চুরি হয়ে যায়। কোথায় থাকে? ভালো ভালো ফুলগুলো থাকে না। যক্ষের কাছ থেকে কোনো কিছু চুরি করা খুব মুশকিল, বলে যে যক্ষের ধন। সেই যক্ষদেরকে কাজে লাগালেন যে তোমরা পাহারা দাও, দেখছে না তাও চুরি হয়ে যায়। কি করা যায়, কি করা যায়? তখন তিনি একটা অভিশাপই দিয়ে দিলেন, যাতে কেউ চুরি করতে না পারে। আগে থেকে একটা অভিশাপ দিলেন যে আমি অভিশাপ দিচ্ছি যে কেউ যদি আমার এই বাগান থেকে ফুল আমাকে জিজ্ঞেস না করে পুষ্প চয়ন করে, তাহলে সঙ্গে সঙ্গে সে রাক্ষসে পরিণত হবে। এইবার এই শিবের সভাতে একবার গন্ধর্বদের যে দুজন মুখ্য নেতা রয়েছেন, হাহা আর হুহু, এরা নৃত্য গীতে খুব খুব পারঙ্গত। এদের এক পুত্র ছিল, এই হুহুর এক পুত্র ছিল যার নাম ছিল বিজয়। তো এ সেইখান দিয়ে যাচ্ছিল, এর কিছু পুষ্প ভালো লেগে যাওয়াতে সেখান থেকে তুলে নেয়। শিব পূজার জন্য নয়, নিজের ভালো লাগাতে। সে জানতো না যে কুবের এখানে অভিশাপ দিয়ে রেখেছিল। তাই এখানে ধেনুকার সঙ্গে মিলটা, পার্থক্যটা এইটাই, সাহসিক নিজে ইন্দ্রিয় তৃপ্তি করতে গেছিল, নিজের হিসেবে ইন্দ্রিয় তৃপ্তি করছিল এবং অজান্তে ডিস্টার্ব করেছিল দুর্বাসা মুনিকে। কিন্তু এ আরও সূক্ষ্ম, এ লোকের বাগানে গিয়ে ফুল চুরি করছিল, তা আবার কুবেরের, তা আবার কৈলাসে। মাথায় এটা আসেনি যে কৈলাসে শিবের আবাসস্থল। এই সূক্ষ্ম আকারে চুরিবিদ্যা তার মধ্যে ছিল বলে অজান্তেও যদিও করেছে, এই অভিশাপ তার গায়ে লেগে গেল। সে তখন জানতে পারলো যে আরে আমি তো অভিশাপ প্রাপ্ত হয়েছি। সঙ্গে সঙ্গে কুবেরের সঙ্গে দেখা করে দুঃখ প্রকাশ করলো। কুবের বলে যে ঠিক আছে, ভগবানের কৃপাতে নিশ্চয়ই কিছু না কিছু ব্যবস্থা হবে। তো তাই হলো, সে পরবর্তীকালে কংসের অনুচর প্রলম্ব হয়ে জন্মালো, আর প্রলম্ব হয়ে কৃষ্ণ বলরামকে অপহরণ করতে এলো। আর বলরাম যেহেতু গুরুতত্ত্ব, তিনি তাকে বধ করে আবার উদ্ধার করলেন। কিন্তু শিক্ষণীয় ব্যাপার এইটা যে এ আরও শক্তিশালী অসুর ছিল, গায়ের বলে বোঝা যাবে না। ধেনুকাকে তো আমরা চিনতে পারছিলাম প্রথম থেকে যে এ হচ্ছে দৃষ্টমান অসুর, যে নিজের ফল নিজে ভোগ করতে চায়, তাই তাকে বধ করে বলরাম উদ্ধার করলেন। কিন্তু এই ধেনুকা বধ হয়ে যাওয়ার পরও প্রলম্ব আরও চালাক অসুর, যে কৃষ্ণ বলরামকে ধোঁকা দিয়ে সেই দলের মধ্যে ঢুকেছিল। যদিও কৃষ্ণ জানতেন, সে গোপবালক, সে যে ভাবুন বৃন্দাবনের মধ্যে প্রবেশ করে গেছে, যেখানে সাধারণ পাপী ব্যক্তি কাবুক দেখতে ঢুকতে পারে না, সেইখানে পর্যন্ত প্রলম্বাসুর প্রবেশ করলো গোপবালক বেশে। অর্থাৎ আমরা যখন ভজন ক্রিয়া শুরু করি, সমস্ত পাপ ত্যাগ করে ভজন ক্রিয়া শুরু করলো, তখন কিন্তু এই প্রলম্বের মতো একটা অসুর বিভিন্ন সূক্ষ্ম লাভ, যশ, পূজা, প্রতিষ্ঠা, অহংকার ইত্যাদি রূপে কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে ভক্তি জীবনেও আমাদের সঙ্গে থাকে। এই প্রলম্বের মতো আমরা ভাবি যে আমরা তো ভক্ত হয়ে গেছি, কী করে প্রবেশ করবে? প্রলম্ব যেভাবে প্রবেশ করেছিল এও প্রবেশ করে। প্রলম্ব সেজে কী শিখেছিল? গোপবালক। কি দেখাচ্ছিল? যে আমি কৃষ্ণর সঙ্গে খেলে কৃষ্ণকে আনন্দ দেব, কিন্তু প্ল্যান ছিল মনে অন্য কিছু, যে কৃষ্ণকে কষ্ট দেব। ঠিক এরকম যখন আমরা নকল সেবা করি, গুরুদেবের সামনে গিয়ে হাত জোর করে, প্রভুপাদের সামনে গিয়ে হাত জোর করে যে আমি আপনার নিত্য দাস, আপনার সেবা করো, মুখে অনেক বড় বড় কথা বলি, কিন্তু অনেক সময় মনে অন্য কিছু থাকে। আমরা তো কৃষ্ণ সেবা করার ভান করি, কিন্তু মনে ভাবতে গুরু সেবা করার ভান করি, নকল দৈন্যতা দেখাই এবং নকল সাধুর বেশ ধারণ করি, না জেনে হয়তো করি, কিন্তু মনে তখন ওই প্রলম্বের মতো কিছু কিছু ভোগবিলাস আমাদের থেকে যায়, যে ভোগবিলাসটা কৃষ্ণের বিরুদ্ধাচরণ করায়। সেই ভোগবিলাসের কবলে পড়ে আমরা এমন কিছু আচরণ করি যেটা সত্যি করে খুব ভালোভাবে বুঝে দেখতে গেলে দেখা যায় কৃষ্ণ বলরামের কষ্টের কারণ হয়, তার প্রকৃত লীলাতে বাধা পায়, তার সংকীর্তন যজ্ঞ কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়। দেখে মনে হয় যে আমি সংকীর্তন যজ্ঞে সাহায্য করছি, কিন্তু দেখা যায় আমার ওই হঠকারী আচরণগুলো অ্যাকচুয়ালি সংকীর্তন যজ্ঞে খারাপ সৃষ্টি করছে। অর্থাৎ বুঝতে হবে যে ব্যক্তি এরকম কাজ করছে তার হৃদয়ে কে রয়েছে? এই প্রলম্ব। তাই সে সমস্ত বাহ্যিক পাপ কাজ তো ছেড়েছে, ধেনুকাসুর থেকে তো মুক্ত হয়েছে, কিন্তু এখনও প্রলম্বাসুর থেকে মুক্ত হয়নি। এই প্রলম্বাসুরই আমাদের হৃদয়ে বসে থেকে আমাদেরকে দিয়ে এরকম সূক্ষ্মভাবে বিভিন্ন রকমের পাপ কাজ করায়। ভোগের ইচ্ছা তার মধ্যে প্রধান। পাপের যে 4 রকম বীজ হয় আপনারা পড়েছেন ভক্তিরসমৃত সিন্ধুতে, সেই বীজরূপী যে পাপ সেটা হচ্ছে মূর্ত প্রতীক হচ্ছে প্রলম্ব। তাই গুরুদেবই তখন বুঝতে পারেন যে আমার এই শিষ্য অনেক উন্নত স্তরে যদিও বা থাকার মতো কথা বলছে, যদিও বা আমার অনেক সেবা করার চেষ্টা করছে, তথাপি এর মনে এখনও পর্যন্ত কিছু অজান্তে কিছু সূক্ষ্ম সূক্ষ্ম ভোগবিলাসের বাসনা রয়েছে, যেটা থাকার জন্য এ না চাইতেও আমার ক্ষতি করছে, অর্থাৎ এ না চাইতেও কৃষ্ণ সেবায় বাধা হচ্ছে। তখন গুরুদেব তিনি দয়া করে, গুরুদেব তখন তাকে ছেড়ে দেন না বা তাকে যা খুশি করতে দেন না, গুরুদেব সুদক্ষ চিকিৎসকের মতো
তার অপারেশন করেন, তার মধ্যে প্রবেশ করে তার হৃদয় থেকে সেই সমস্ত খারাপ জিনিসগুলো তুলে তাকে প্রলম্ব থেকে মুক্ত করেন। সেই রকম ভগবান বলরাম হচ্ছে আদি গুরু তত্ত্ব, তাই তিনি প্রলম্বারি, আমরা বলি না প্রলম্বারি নমস্তে তু ত্রাহিমাং কৃষ্ণ পূর্বজ, হে কৃষ্ণ বড় ভাই, হে কৃষ্ণকে প্রকাশকারী বলরাম, আপনি আমার হৃদয়ে অবস্থিত এই প্রলম্বাসুরকে বধ করুন। তো এইভাবে তিনি প্রলম্বাসুরকে বধ করেছিলেন। তাহলে ব্রজে বলরাম দুটি অসুরকে বধ করছেন, ধেনুকাসুর, প্রলম্বাসুর। আমাদের জীবনে যে স্থূল ভোগ বিচার, আমি দেহ নই, আমি আত্মা নই, আমি দেহ, এই সব কিছু আমার ভোগের বস্তু, এই ভেবে ভগবানের থেকে মুখ ঘুরানো হচ্ছে ধেনুকাসুরের প্রতি, যাকে প্রথম বলরাম বধ করেন। আর দ্বিতীয় হচ্ছে, যখন আমরা জেনে গেছি আমি কৃষ্ণ সেবায় যুক্ত, তখনও আমাদের মনে যে সুপ্ত বাসনা ভোগ করার, কৃষ্ণকে ভোগ করার যে বাসনা, কৃষ্ণকে ধোঁকা দেওয়ার যে বাসনা, ভক্তদেরকে যে আপনার বিপাকে ফেলার যে বাসনা, আবার এদিকে বাইরের দেখানো হচ্ছে যে আমি খুব ভালো ভক্ত, সেই বাসনার রূপী যে প্রলম্বাসুর, সেটা আমাদের হৃদয়ে থাকে, তাকেও বলরাম বধ করেন। এই জন্য দুটি অসুরের লীলা দেখানো খুব জরুরি ছিল। এই দুটো অসুর বধ না হলে কেউ কখনো ব্রজলীলায় সম্পূর্ণভাবে প্রবেশ করতে পারে না। সেই জন্য বলরাম এই দুটিকে বধ করলেন। লক্ষণীয় বিষয় এইটা, বলরাম কিন্তু আপনারা জানেন তার প্রিয় আয়ুধ, আগের দিন আলোচনা করলাম, তিনি যখন এলেন সুনন্দ আদি হল মুসল এদেরকে বললেন যখন দরকার হবে তোমাদের ডেকে নেব, এবং লোকে ছবি আঁকার সময় বলরামের গানের সময় হল আঁকে, কিন্তু কখনো বলরাম কিন্তু ব্রজে হল মুসল দিয়ে কাউকে বধ করেনি, কারণ তিনি হচ্ছেন গোপবেশ। গোপবেশের বলরাম কোনো কোনো আচার্য বলছেন, যেমন আমরা শুনেছি অনেক সময় যে যশোদানন্দন কৃষ্ণ যশোদার গর্ভেই আবির্ভূত হয়েছেন, আর মথুরাতে যিনি আবির্ভূত হয়েছেন সে মূল বলদেবের প্রকাশ বিগ্রহ বাসুদেব, সেই বাসুদেব আর এই যশোদানন্দন কৃষ্ণ মিলে এক হয়ে গেছেন। আবার অক্রুর যখন নিতে এসছেন, যশোদানন্দন কৃষ্ণ ব্রজেই অপ্রকট রূপে রয়ে গেছেন, আর সঙ্গে গেছে খালি বাসুদেব। সেরকম অনেকে বলেন যে মাতা রোহিণীর যে নকল গর্ভ হয়েছিল, আসলে সেটি আসল গর্ভই ছিল, তার মধ্যেই মূল বলরাম ছিলেন, যিনি ব্রজের বলরাম, যিনি ব্রজ ছেড়ে কোথায় যান না, তিনি গোপবেশ বলরাম। আর দেবকীর গর্ভে যিনি আবির্ভূত হয়েছিলেন, তিনি এই বলরামের প্রথম চতুর্ভুজ, অর্থাৎ মূল সংকর্ষণ। তাই যোগমায়া এই মূল সংকর্ষণকে যখন দেবকী থেকে রোহিণীর কাছে নিয়ে এলেন, তখন মূল সংকর্ষণ মূল বলরামের মধ্যে প্রবেশ করে গেছিলেন। অক্রুর যখন নিতে এসেছিলেন, তখন এই মূল বলরাম থেকে মূল সংকর্ষণ আর এই বাসুদেব গেছিলেন মথুরায়। ইনি এই কৃষ্ণ বলরাম নিত্যকাল ব্রজে থাকেন, কখনো প্রকটভাবে থাকেন, কখনো গোপীদেরকে সখাদেরকে বিরহ ভাবের আনন্দ দেওয়ার জন্য অপ্রকট রূপে থাকেন। এটার বিশেষভাবে উল্লেখযোগ্য এই কারণে, কারণ তিনি তাদেরকে খালি হাতে বধ করেছিলেন। কৃষ্ণ বলরাম ব্রজে যত অসুর বধ করেছিলেন, কেবল খালি হাতে বধ করেছিলেন, তাদের অস্ত্রের প্রয়োজন হয়নি। তো এইভাবে বধ করে তিনি প্রমাণ করলেন যে কৃষ্ণ ব্রজলীলায় প্রবেশ করতে গেলে, ভগবানের মাধুর্য লীলা আস্বাদন করতে গেলে দুটি অসুরের যাওয়া জরুরি, ধেনুকাসুর, প্রলম্বাসুর। যাই হোক, তা আপনার সকলে এই প্রলম্বারী রাম, ধেনুকারী রামের কাছে প্রার্থনা করুন। অসংখ্য ধন্যবাদ। Subscribe to my channel and also press this bell icon so you never miss any new updates.